হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি নতুন বন্ধু রূপালি চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে অনুরোধ থাকলেও তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো দেখো, এই আমার ফুলের বাগান, ছোট্ট একটা ফুলের বাগান। এখানে মাটি খুব একটা নেই, তো সেই জন্য ফুল খুব একটা ফুটতে চায় না। আগে প্রচুর প্রচুর ফুল ফুটতো, তো এখন একদমই কম পরিমাণে ফুল ফোটে। আর এই দেখো বড় ডাব গাছ আমাদের, আর এদিকে কলা গাছও আছে। তো ফুলগুলো আমি পরে তুলবো, আগে আমি ঠাকুর বাসনটা ধুয়ে নিই, কারণ আজকে বৃহস্পতিবার, তো ঘট বসাবো, তো সেই জন্য আগে আমি বাসনটা ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো বৃষ্টির জলে সাবানটা ভিজে গেছিলো বলে এইভাবে সাবান আর কি নষ্ট হয়েছে। দেখো কত গেজা হয়ে গেছে। তো যাই হোক, ঠাকুর বাসনটা আমি ধুয়ে নিচ্ছি। তো আমার ঠাকুর বাসনটা ধোয়া হয়ে গেছে। তো দেখো, আমি চলে এসেছি ফুল তুলতে। আর এই ফুলটা এত শক্ত যে তোলাই যাচ্ছিল না। এই গাছটা দেখো এতটাই উঁচু যে ফুল পাড়া যায় না। এই গাছেও কিন্তু প্রচুর ফুল হয়, কিন্তু এখন খুব একটা ফুল হচ্ছে না, কেন জানি না, কিন্তু গাছ ভরে ফুল হয়ে গেছে। আমার ফুল তোলা হয়ে গেছে, দেখো এই কটাই ফুল পেয়েছি। তারপরে দেখো আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো তোমরা বন্ধুরা বলো, কমেন্টে জানিও এই পেন্টিংটা কেমন হয়েছে। এই পেন্টিংটা আমার ননদের ছেলে বানিয়েছে। আর সুন্দর ছিল, কিন্তু ঘর মুছতে মুছতে রঙটা উঠে গেছে কিছুটা। তো দেখো, পুজো করতে বসে পড়েছি আমি ঘটে জল দিয়ে নিচ্ছি। পাতায় সিঁদুর লাগিয়ে নিচ্ছি, ঘটে সিঁদুর লাগিয়ে নেবো। ঘরটা আমি বসিয়ে দিয়েছি। আগেভাবে শিব ঠাকুরটা চান করে নিচ্ছি।
আমি শিব ঠাকুরটাকে বসিয়ে নিচ্ছি শিব ঠাকুরের জায়গায়। আর এদিকে সিংহাসনটা মুছে নিলাম জল দেবো বলে, জল প্রসাদ দেবো বলে। আমার পুজো কমপ্লিট। আরতিটা করে আমি চলে যাবো রান্নাঘরে। তো আরেকবার তোমাদেরকে আমি আমার ঠাকুর ঘর দেখিয়ে দিচ্ছি, ঠাকুরটাকে আমি দেখিয়ে নিচ্ছি। লাইটের জন্য না খুব সমস্যা হয়, আমাদের ঘরের লাইট খুবই কম, তো সেই জন্য দেখাতে খুব সমস্যা হয়। তো চলো এবার রান্নাঘরে চলে আসলাম আমি। আমাদের দুদিনের মাছ নেওয়া হয়, তো আজকে লাস্ট। তো কালকে আমি সর্ষে পোস্ত দিয়ে মাছ রান্না করেছিলাম, আজকে যেমন ঝাল করি তো সেরকমই রান্না করব। সামান্য নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি মাছে। এত গরম পড়েছে, যারা অ্যাডভেস্টারের ঘরে থাকে, টিনের ঘরে থাকে, তারাই একমাত্র বুঝতে পারবে। প্রচণ্ড গরম পড়েছে, তো সেই জন্য আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। দিয়ে আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি। আমার আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে আলু ভাজা খেতে। আলু ভাজাটা মুড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছ ভাজবো বলে তেল দিয়ে দিলাম। দেখো মাছের পিসগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে। দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক পাশে আমি উল্টে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। মাছগুলো সব তুলে নিলাম। তারপরে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি টমেটোতে, নাহলে নুন না দিলে নরম হবে না টমেটোগুলো। তা আমাদের দেখো কারেন্ট চলে গেছে, তো সেই জন্য
জানলার আলোতেই দেখুন টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে। মশলাটা দিয়ে দিয়েছি। এক থেকে আলো নেই, তার মধ্যে কারেন্ট চলে গেছে, তো সেই জন্য জানলার আলোতেই রান্না করছি। তো এইদিকে দেখো গরম জল বসিয়েছি, গরম জলটা হয়ে গেছে। মশলাতে সামান্য জল দিয়ে দিলাম, নিয়ে নেড়ে চেড়ে মশলাটা জলের মধ্যে দিয়ে দেবো। আমার মশলা রেডি হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি। এবারে আমার ফুটে গেলে আমার শাশুড়ি এর মধ্যে মাছ দিয়ে দেবে, দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবে। তার মধ্যে আমি ঘরে চলে আসলাম, দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা আমার ঘরের কাজ হয়নি, তো সেই জন্য রান্নাটা সেরে এসে তারপরে ঘরের কাজে বসলাম। ক্যামেরা ধরে ধরে ঘরটা ঠিকঠাকভাবে ঝাড়ু দিতে পারছি না, তো সেই জন্য আমি পরে আর একবার ঝাড়ু দিয়ে দেবো। তো দেখো আমি বাইরে চলে এসেছি, যেখানে বাসন ধুই। তো সেখানে একটু শ্যাওলা মতো হয়েছে, তো সেই জন্য আমি ব্লিচিং পাউডার দিয়ে দিয়েছি। 10-15 মিনিট পর আমি যেটা ঘষে দেবো। এখনও জল আসেনি, সেই জন্য আমি এখানে পাউডারটা ছড়িয়ে দিলাম। জল আসার আগে আগে আমি ধুয়ে নেবো। তার মধ্যে আমি ঘরটাকে মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেল। এইদিকে আমার ছেলে বাইক বানাচ্ছে। আমি চলে এসেছি, ইয়েটা ঘষে দিচ্ছি। আমার ঘষা কিন্তু হয়ে গেছে, দেখো নিয়েছি। এদিকে জলও চলে এসছে, আর আমি কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। বাসনগুলো পরে ধোবো। আর এইদিকে দেখো ছেলে আবার গাড়ি চালাচ্ছে। ও কখন কি খেলে তার ঠিক থাকে না। বিছানাটা আমি গুছিয়েছিলাম, আবার ঘুরিয়ে দিয়েছে, দিয়ে গাড়ি করে খেলছে। আর এইদিকে দেখো বোতলটা লাগিয়েছে বক্সিং খেলার জন্য। আমার স্নান হয়ে গেছে, একবার সকালবেলা স্নান করেছি, আবার এখন কাজকর্ম সেরে স্নানটা করে নিলাম। নিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেবো। আর দেখো ছেলে এখন বাইক চালাচ্ছে। বাসনগুলো ঝপাঝপ ধুয়ে নিচ্ছি, কারণ একটু আগে জানতাম ছেলেকে পড়াবে না, তো এখন আবার জানতে পারলাম যে ছেলেকে পড়াবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করছি ছেলেকে পড়তে পাঠাবো বলে। মশলা কম কর, জলটা কম কর, কর ঠান্ডা কর।
বাসনটা ধোয়া হয়ে গেলে ছেলেকে চান করিয়ে দেবো, দিয়ে তারপর ওকে খাওয়াতে বসবো। তো বাসন আমার মাজা হয়ে গেছে, তো ভালো করে আমি ধুয়ে নেবো। দেখি এদিকে জলটা পড়ছে বাবা। আর একবার ভালো জল দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তো বাসন আমার ধোয়া হয়ে গেছে, গামলাটা ধুয়ে আমি জল ভরবো। আর এইদিকে আমি ছেলেকে খাওয়াতে বসে গেছি, মাছ দিয়ে আর ঝোল দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়াচ্ছি, আর এদিকে লুডো খেলছি। আর বিশ্বাস করো, ছেলে আমাকে কতবার যে হারিয়েছে মানে বলার মতো না, বারবার ও আমাকে খেয়ে নিচ্ছে। তো এইভাবেই ছেলেকে আমি খাওয়াই, না হলে ফোন দেখার জন্য বায়না করে। তো সেই জন্যই আমি কিছু না কিছু নিয়ে বসি ওকে খাওয়ানোর জন্য। তো গাইস, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি ছেলেকে পড়তে পাঠাবো বলে। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, চলো টাটা।